কবলে বাংলাদেশি পণ্যবাহী বার্জ উদ্ধার করা হয়েছে মৎস্যজীবীদের। দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশি পণ্যবাহী বার্জ। ঘোড়ামারা দ্বীপের কাছেই দুর্ঘটনা ঘটে। মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার কবলে বার্জ উদ্ধার। বাংলাদেশি 12 জন নাবিককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশি পণ্যবাহী বার্জ। ঘোড়ামারা দ্বীপের কাছে ঘটে এই দুর্ঘটনা। মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে এই বার্জটি। বাংলাদেশি 12 জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাংলাদেশি পণ্যবাহী বার্জ দুর্ঘটনার কবলে পড়ে ঘোড়ামারা দ্বীপের কাছে। মুড়িগঙ্গা নদীতেই দুর্ঘটনা ঘটে। উদ্ধার করা হয়েছে বাংলাদেশি 12 জন নাবিককে। ঘোড়ামারা দ্বীপের কাছে বাংলাদেশি পণ্যবাহী বার্জ দুর্ঘটনার কবলে পড়ে। মুড়িগঙ্গা নদীতে ঘটে এই ঘটনা। বাংলাদেশি 12 জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফোনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, যেমনটা জানা যাচ্ছে, গতকাল বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ সে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল। আর তখনই মুড়িগঙ্গা নদীতে নদী যখন পার হচ্ছিল তখন সেই নদীতে যে চড়া রয়েছে সেই চড়াতে বাসটি ধাক্কা মারে এবং তাতেই কিন্তু তার পাটাতন ভেঙে দুভাগে বিভক্ত হয়ে যায় এবং যার জেরে কিন্তু জল ঢুকতে থাকে সেই পণ্যবাহী জাহাজটিতে এবং জাহাজটি জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। জাহাজে যে 12 জন নাবিক ছিলেন তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। তাদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের মানুষজন বিষয়টি জানতে পারেন এবং সাগর থানায় খবর দেওয়া হলে সাগর থানার পুলিশ গতকাল সন্ধ্যাতেই তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে এবং এ বিষয়ে কলকাতা পোর্ট ট্রাস্টকে খবর দেওয়া হয়। পোর্ট ট্রাস্টের লোকজন আজ সকালে এসেছে এবং সেই বাসটি থেকে জল বের করে বাসটিকে সারানোর চেষ্টা করছে, যাতে সেটিকে উদ্ধার করা সম্ভব হয় সেই চেষ্টা চালানো হচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ। গতকাল আপনারা কি করলেন? ওরা কটার সময় কি ঘটনাটা ঘটলো? আর বেলা 2:30টার সময়, আচ্ছা। বেলা 2:30টার দিকে ওরা চিৎকার চেঁচামেচি করছে আর বাঁশি সিগন্যাল বাজাচ্ছে আচ্ছা, আর কান্নাকাটি করছে। তারপর? আবার আমাদের এখানে কুল থেকে ট্রলার নিয়ে গিয়ে ওদেরকে নিয়ে আসা হলো। আচ্ছা, নিয়ে এসে ওই এখানে কুলে ওটা তো বাংলাদেশি বাস। বাংলাদেশি বাস এবার নিয়ে এসে তখন লোককে বাঁচানোর জন্য এবার আমরা ঝাঁপে পড়ছি। আমরা বাংলাদেশিকে আর কে অত যে বাঁচাও যখন কান্নাকাটি চিৎকার নদীর মাঝখানে করছে তখন আমরা সবাই যেয়ে ওদেরকে উদ্ধার করে আনলাম। তারপরে এখানে প্রশাসনকে ফোন করার পর থেকে প্রশাসন এলো। পরে ওদের গতকাল যখন ধাক্কা মারলো তখন বেলা 10টা বাজে তখন এই জায়গাটা তো ওই এই যে বার্জগুলো তো ছাই নিয়ে আসে, তখন কি পরিস্থিতি হয়েছিল? তখন কিছু হয়নি। তার পরপর যখন জল শুকলা হতে থাকলো তখন ওরা জাহাজটা মাঝখান থেকে ফেটে গেছে। তারপরে ওই ছাইগুলো দুই হাত থেকে পড়ছে আর কি, পড়ছিল, ব্যাগ নদীতে চলে যাচ্ছে ফেটে আর কি। যখন চালা হয়ে যায় তখন এমনি নদীতে পড়ছে। এটা তো ভয়ঙ্কর জিনিস আপনাদের। হ্যাঁ, ভয়ঙ্কর তো, বিশাল ভয়ঙ্কর ক্ষতিকর। আপনারা তো মাছ ধরেন আমরা। তো আপনার নদীতে যেহেতু মাছ ধরেন, এই ছাই জলে মিশলে তো সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা যতদূর সম্ভব যে তাড়াতাড়ি যদি এতে নিয়ে চলে যায় ভালো হয়, যাতে ছাই নামে মেশে জল।